এবং আপনি যেটা বলেছেন মূল্যস্ফীতি হবে কিনা, আমরা তো টাকা ছাপিয়ে দিচ্ছি না। আমরা যেহেতু টাকা ছাপিয়ে দিচ্ছি না, কাজে মূল্যস্ফীতি হবে না। বরং আমরা মনে করি এই টাকাগুলো যখন মার্কেটে যাবে, যারা কৃষক কার্ড পাচ্ছেন সেই সকল কৃষক, যারা প্রান্তিক পর্যায়ে নারীরা যারা পাচ্ছেন টাকা, নিশ্চয়ই তারা সিঙ্গাপুর বা বিভিন্ন দেশে টাকা পাচার করবেন না। সেই টাকা লোকাল অর্থনীতিতেই তারা খরচ করবেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড, যে ধরনের কর্মসূচিগুলো গ্রহণ করা হয়েছে তার ইতিবাচক কিছু দিক রয়েছে। জানার বিষয় হলো যে ঠিক কতজন ব্যক্তিকে বা পরিবারকে এই কার্ডগুলোর আওতায় নিয়ে আসা হবে, তাতে কতটুকু বাজেট বরাদ্দ করা হবে, এবং সেই বাজেট বরাদ্দ সমন্বয় করতে গিয়ে মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতির মতো পরিবেশ পরিস্থিতি তৈরি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, সেটার ব্যাপারে সরকারের পরিকল্পনা কি, আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সে ব্যাপারে জানতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। আপনি যে প্রশ্নটি করেছেন যে কতজন মানুষের কাছে আমরা পৌঁছে দেব, তাই তো, এবং মূল্যস্ফীতি হবে কিনা, বাজেট কত। স্বাভাবিকভাবে বাজেট কত এটি আমরা আপনাদেরকে এখনই বলছি না, অর্থাৎ আমরা পর্যায়ক্রমিকভাবে জিনিসগুলোকে সামনে এগিয়ে নিয়ে যাব। আমাদের এক একটি কৃষক কার্ড এবং এক একটি ফ্যামিলি কার্ডে আমরা রেখেছি কৃষক কার্ড যারা পাবেন সেই সকল কৃষক ২৫০০ টাকা পাবেন বছরে, এবং ফ্যামিলি কার্ডে যারা পাবেন তারা সে সকল নারী প্রতি মাসে ২৫০০ টাকা পাবেন। আমরা যেহেতু প্রতি মাসে এটিকে এক্সটেন্ড করতে থাকবো, অর্থাৎ অধিক সংখ্যক নারী কৃষক কার্ড পাবেন, অধিক সংখ্যক কৃষক কার্ড পাবেন। একবারে সবাইকে দিচ্ছে না, পৃথিবীর কোনো দেশের পক্ষে একবারে সেটি সম্ভব না করা। সেই জন্য প্রতি বছরই আমরা বাজেটের স্যাংশন বাড়াবো, প্রতি বছরই বাজেটে আমরা টাকা অ্যালোকেট করব, এভাবেই পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে আমরা এগোবো। এবং অবশ্যই বাজেটের প্রাধান্য পাবে। এবং আপনি যেটা বলেছেন মূল্যস্ফীতি হবে কিনা, আমরা তো টাকা ছাপিয়ে দিচ্ছি না। আমরা যেহেতু টাকা ছাপিয়ে দিচ্ছি না, কাজে মূল্যস্ফীতি হবে না। বরং আমরা মনে করি এই টাকাগুলো যখন মার্কেটে যাবে, যারা কৃষক কার্ড পাচ্ছেন সেই সকল কৃষক, যারা প্রান্তিক পর্যায়ে নারীরা যারা পাচ্ছেন টাকা, নিশ্চয়ই তারা সিঙ্গাপুর বা বিভিন্ন দেশে টাকা পাচার করবেন না। সেই টাকা লোকাল অর্থনীতিতেই তারা খরচ করবেন। এবং একজন নারী স্বাভাবিকভাবে সেটি তার সন্তানের লেখাপড়ার পিছে খরচ করবেন, অথবা সেটি তার সন্তান বা পরিবারকে একটু ভালো খাবারের ব্যবস্থা করবেন, অথবা তিনি লোকালি কোনো ছোট ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলবেন। ফলে যেটা হচ্ছে, যেই টাকাটা সরকারের কাছ থেকে তার কাছে যাচ্ছে সেই টাকাটা লোকাল ইকোনমিকে শক্তিশালী করছে, লোকাল ইকোনমিতে সেটি রোটেট করছে। যেমন একজন নারী যখন সেই টাকাটি পাবেন, উনি যদি একটি মুদির দোকানে গিয়ে সদাই করেন, এরকম ওনার আশেপাশে যারা সেটি পাবেন, আরও যে সকল পরিবার, আরও যে সকল নারী পাবেন, তারা সকলে যখন ওই মুদির দোকানে যাবেন, স্বাভাবিক সেই মুদির দোকানের সেল বাড়বে। সেই মুদির দোকানে যখন একজন কর্মচারী যদি এখন থেকে থাকে, 1 মাস পরে বা 2 মাস বা 3 মাস পরে সেই মুদির দোকান মালিক দেখবে যে আমার একজন কর্মচারী দিয়ে হচ্ছে না, তখন সে আরেকজন কর্মচারী নিয়োগ করবে। ফলে কি দাঁড়াচ্ছে, কর্মসংস্থান হচ্ছে, এবং সেই কর্মচারী 2 জন বেতন পাবে, তারাও গিয়ে গামছা কিনবে, লুঙ্গি কিনবে, অথবা তার সন্তানের জন্য চিপস কিনবে, অথবা একটা ছোট্ট ফ্রক কিনবে তার মেয়ের জন্য। ফলে লোকাল ইকোনমি আস্তে আস্তে স্ট্রেনদেন হবে, লোকাল ইকোনমি আস্তে আস্তে বড় হবে। কাজেই মূল্যস্ফীতি হবে বলে আমরা মনে করি না, আমাদের কোনো রিসার্চে মূল্যস্ফীতি বলে না, বরং অর্থনীতি আরো সচল হবে, অর্থনীতি আরো স্ট্রেনদেন হবে। এবং লোকাল যে সকল ইন্ডাস্ট্রি আছে, বাংলাদেশের শতকরা 70 থেকে 80% মানুষ যে সকল প্রোডাক্ট কনজিউম করে সেগুলো লোকাল ইন্ডাস্ট্রি প্রোডাক্ট কনজিউম করে। কাজেই লোকাল ইন্ডাস্ট্রিগুলোকে স্ট্রেনদেন করার এটি আরেকটি উপায়। এবং তার ফলে যেটি হবে, সামগ্রিকভাবে ডিপ্রাইভ যে সকল মানুষ আছে, আমি বলছি না যে আগামী 6 মাসের মধ্যে এটি হবে, তবে ইনশাল্লাহ 3 থেকে 5 বছরের মধ্যে আপনি যে পরিবর্তনটি দেখবেন, যারা প্রান্তিক গোষ্ঠীর মানুষ, তাদের জীবনযাত্রার মান ইনশাল্লাহ অনেক উন্নত হবে।